আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, আমাদের লতি কচু চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকে আমার কিছু চারার অর্ডার আছে, সেই চারাগুলো আমি জমি থেকে তুলছি। এই যে দেখুন আমাদের চারাগুলো। যে ভাই আমাদের অর্ডার করছে সে ভাইয়ের জমিতে একটু পানি বেশি, এই জন্য আমরা চারাগুলো একটু বড় করে কেটে দিয়েছি। এখন যারা চারা নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে আপনার জমিতে কি অবস্থা। যদি জমিতে বেশি পানি থাকে তাহলে আমাদেরকে বলবেন, তাহলে আমরা এইভাবে বড় করে কেটে দিব। আর যদি জমিতে পানি না থাকে তাহলে যে মিডিয়াম সাইজটা আছে আমরা ওই সাইজটা করে দিব। এখন এটা আমাদেরকে বলতে হবে, অনেক ভাই বলেন না, যার কারণে আমরা মিডিয়াম সাইজ করে দেই। তখন বলেন যে ভাই চারাগুলো ছোট হয়ে গেছে। এই জন্য আপনাদের জমি তো আর আমরা জানি না কেমন, এই জন্য অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের জমিতে যদি পানি বেশি থাকে বা নিচু জমি হয় যে একটু বৃষ্টি হলে পানি জমে যাবে, সেক্ষেত্রে আমরা একটু চারাগুলো বড় করে কেটে দিব। অবশ্যই এই দিকটা আমাদেরকে বলতে হবে, না বললে তো আমরা ভাই বুঝবো না। আমরা যে চারাগুলো আজকে দিচ্ছি দেখুন আমাদের চারাগুলো, আমাদের প্রতিটা চারার গোড়াই লতি আছে। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1। এটা এখন চাষ করার উপযুক্ত সময়। আপনারা যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে অনেক চারা আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো। আর আমরা যে মাধ্যমে পাঠাই সে মাধ্যমটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি। আর যারা লতি কচু চাষ করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা এমন জমি নির্বাচন করবেন যেন সেখানে একদিন পানি দিলে 2-3 দিন কাদা কাদা থাকে বা 2-3 পানি থাকে, এরকম জমি নির্বাচন করবেন। এই যে দেখুন আমরা যে জমি থেকে আমরা চারা উঠাইছি সে জমি, এই যে দেখুন আমরা যে জমি থেকে চারা তুলছি সে জমি দেখুন। এই যে দেখুন ছোট একটা চারা গাছ, সে চারা গাছ থেকে কয়টা লতি বের হয়েছে। এটাই হচ্ছে এই লতিরাজের বৈশিষ্ট্য, যে আপনাকে চারা গাছ থেকেই লতি দেওয়া শুরু করবে। আর এই চারাগুলো যদি আপনারা রোপণ করেন, আপনারা 40 থেকে 45 দিনের মাথায় আপনার জমিতে লতি চলে আসবে এবং 60 দিনের মধ্যে আপনি জমি থেকে লতি তুলতে পারবেন। আর এই লতি চেনার উপায় হচ্ছে এই যে দেখুন গাছগুলোর যে পাতার মাঝখানে কোনো কালো ফোঁটা থাকবে না। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 চেনার উপায়। আপনারা যারা এই জাতটা চিনতে চান অবশ্যই আপনারা এই চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা হবে। এই যে দেখুন এই যে পাতার মাঝখানে কোনো কালো ফোঁটা থাকবে না, এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 চেনার উপায়। এটা হচ্ছে আমার একটা পুরাতন জমি, এই জমি থেকে আমি চারাগুলো তুলছি। আর আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যেখান থেকে চারা নেবেন পুরাতন জমি থেকে চারা নেবেন, কারণ পুরাতন জমির চারা নিলে আপনারা ফলন পাবেন 100%। এই জন্য এর দিকটা খেয়াল রাখবেন। এই যে দেখুন আমার এখানে অনেক চারা আছে, তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।